শিবশক্তি জ্যোতিষতন্ত্র চ্যানেলে আমি শ্রীরাম শাস্ত্রী আজ আপনাদের সামনে আলোচনা করব জন্মছকের 12টি ভাবে কোন ভাবে রবি অবস্থান করলে কি ফল দেয়। রবি হলো সৌরজগতের পিতা, জগতের সকল জীব জন্তু পশু পাখি জল বাতাস এমনকি মাটি সৃষ্টির মূল কারণ সূর্য। আমাদের জীবনের মান সম্মান কার্যশক্তি সাফল্য সবকিছুরই মূল কারণ হলো রবি। জন্মছকে রবি ভালো গৃহে অবস্থান করলে একদিকে যেমন তার কর্মের সাফল্য আসে, ঠিক তেমনি সমাজে তার প্রভাব প্রতিপত্তি মান সম্মান বৃদ্ধি পায়। তার মধ্যে নতুন করে কিছু সৃষ্টি করা বা ক্রিয়েটিভ পাওয়ার কাজ করে। রবি লগ্নে অবস্থান করলে তার মধ্যে গাম্ভীর্য আচরণ দৃঢ় মনোভাব বা সংকল্প কাজ করে। প্রচুর আত্মসম্মান বোধ থাকে, খুব সাহসীও হতে পারে, প্রচুর অর্থের মালিকও হতে পারে, খুব মেজাজি বা মাথা গরমও হতে পারে। জাতক বা জাতিকা সেবামূলক কাজে লিপ্ত হতে পারে, পিতা বা আত্মীয় পরিজনের কাছে সহায়তা লাভ করতে পারে, দীর্ঘ জীবন লাভ করে, গাড়ি বাড়িরও মালিক হয়, সুন্দর স্বাস্থ্যের অধিকারী হয়, তার মধ্যে একটা রাজকীয় ভাব থাকে। দ্বিতীয়ভাবে রবি অবস্থান করলে তার অর্থ মান সম্মান প্রতিপত্তি যশ বৃদ্ধি পায়, উচ্চ স্থানের মানুষের সান্নিধ্যে শ্রীবৃদ্ধি ঘটে, বংশের মর্যাদা বৃদ্ধি করে, নিজে সুখী হয় ও অপরকে সুখী রাখার চেষ্টা করে, শ্বশুরবাড়ির দিক থেকে সাহায্য প্রাপ্তও হয়। তৃতীয়ভাবে রবি অবস্থান করলে জাতক বা জাতিকা সাহসী হয়ে থাকে, ভ্রাতা ভগ্নির সাথে সুসম্পর্ক বজায় থাকে, উচ্চ মহলে যোগাযোগ বৃদ্ধি পায়, সকলের প্রিয় পাত্র হয়, সাফল্যের দিকেও লক্ষ্য থাকে। চতুর্থভাবে রবি অবস্থান করলে যানবাহন লাভ হয়, বিজ্ঞান বিষয়ে উন্নতি লাভ করতে পারে, শিল্পকলায় উন্নতি লাভ করে, সরকারি কাজের কারণে বিদেশ ভ্রমণও করতে পারে। তবে তার মধ্যে গঠনমূলক কাজের কারণে অস্থিরতা বৃদ্ধি পেতে পারে। রবি পঞ্চমভাবে অবস্থান করলে জাতক খুব মেধাবী হয়, ভীষণভাবে উপস্থিত বুদ্ধি কাজ করে, অনেক সময় প্রতিবাদী মানসিকতাও হয়ে ওঠে, অভিজাত পরিবারের সাথে সুসম্পর্ক গড়ে উঠতে পারে বা বৈবাহিক সূত্রেও আবদ্ধ হতে পারে, তার সন্তান প্রতিষ্ঠা লাভ করে, প্রেমিক বা প্রেমিকা উচ্চ মানসিকতার হয়। দ্বিতীয় বিয়ের কিন্তু অনেক সময় সম্ভাবনা থাকলেও থাকতে পারে। এবার আলোচনা করব ষষ্ঠভাবে রবি অবস্থান করলে কি ফল দেয়। ষষ্ঠভাবে রবি অবস্থান করলে হার্ট ও চোখ সংক্রান্ত ব্যাধির সম্ভাবনা দেখা দিতে পারে, মাথার যন্ত্রণা শত্রুতা বৃদ্ধি পেতে পারে। রবি শুভ ও মঙ্গল বলশালী হলে একাধিক চাকরির যোগ আসতে পারে, কর্মে পদোন্নতির সম্ভাবনাও থাকে। জন্মকুণ্ডলীর সপ্তমভাবে রবি অবস্থান করলে বিয়ের ক্ষেত্রে শুভ ফল প্রদান করে না, বিবাহের ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝির কারণে ব্যবধান বাড়তে থাকে। রবি পীড়িত হলে একে অপরকে তুচ্ছ মনোভাব চলে আসে। সপ্তমভাবে পীড়িত বা কুপিত হলে অর্থ সম্পত্তি এমনকি সংসার জীবনটাও পর্যন্ত ছারখার হয়ে যেতে পারে। রবি অষ্টমভাবে অবস্থান করলে মান যশ বিনাশপ্রাপ্ত হয়, বদনাম ঝামেলা মামলা আইনি সমস্যায় জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে, মানসিক অবসাদেও কিন্তু সে ভুগতে পারে। নবমভাবে রবি অবস্থান করলে উন্নতি লাভ করে, অর্থ সম্পদ গাড়ি বাড়ি লাভ করতে পারে, নিজের কথা না ভেবে অনেক সময় দান কার্যে লিপ্ত হতে পারে, উচ্চ শিক্ষার যোগ থাকে, নাম যশ খ্যাতি রাজনীতিতে সাফল্য আসতে পারে, সৎ ও আদর্শবান হতে পারে। দশমভাবে রবি অবস্থান করলে জাতক বা জাতিকা দিগ্বল প্রাপ্ত হয়, উচ্চ কর্ম পাওয়ার ক্ষেত্রে সুফল প্রদান করে, জীবনে প্রতিষ্ঠা লাভ করে, সামাজিক সম্মান লাভ করে। আর রবি যদি পীড়িত হয় পিতার সাথে সুসম্পর্ক নাও থাকতে পারে। একাদশভাবে রবি থাকলে মান সম্মান অর্থ সম্পদ লাভ হয়, জাতক বা জাতিকা দীর্ঘায়ু লাভ করে, ধর্মীয় মনোভাবাপন্ন হয়। এবার আসবো শেষ ভাব দ্বাদশ ভাব। দ্বাদশ ভাবে রবি অবস্থান করলে অনেক সময় মানসিক অবসাদে ভুগতে পারে, সম্মানের দিক থেকে প্রবলেম আসতে পারে, ব্যবসায় উন্নতি লাভ করতে পারে, সুখী ও স্বাচ্ছন্দ্য জীবন লাভ করতে পারে, পিতৃবিবাদও কিন্তু হতে পারে। তবে রবির এই সুফল বা কুফল অনেকটাই নির্ভর করে জন্মছকের অন্যান্য গৃহগুলিতে কোন গ্রহ কেমনভাবে অবস্থান করছে তার উপরেও অনেকটা নির্ভর করে।
নমস্কার বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। জ্যোতিষ ও তন্ত্র সম্পর্কিত যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করবেন 6296 499 496 এই নম্বরে।